ঈদুল আজহায় ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে আরেকজনের জনগণের অধিকারকে সুরক্ষা করা। পরিদর্শনে আর উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। পরিদর্শন শেষে তিনি জানান, ভোর থেকেই যাত্রী ভোগান্তি প্রশমনের লক্ষ্যে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত মহাখালী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে বেশি ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। এদিকে যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া ফেরত দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন উপদেষ্টা আসিফ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ভিডিওতে দেখা যায় আসিফ মাহমুদ একটি বাসের মধ্যে উঠে যাত্রীদের জিজ্ঞাসা করছেন ভাড়া কত নিয়েছে। তখন যাত্রীরা বলেন 500 টাকা নিয়েছে। তখন উপদেষ্টা বলেন, আপনাদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত 200 টাকা করে ফেরত দেওয়া হবে। এরপর তিনি বাসের সুপারভাইজারকে নির্দেশ দেন, আপনি যাত্রীদেরকে 200 টাকা করে ফেরত দেবেন। এর আগে বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেন, বাসে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, বাসে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়ম দেখলেই ব্যবস্থা নেওয়া হবে। ফাজুল কবির আরও জানান, ভাড়া সংক্রান্ত একটি ব্যতিক্রমী ঘটনার খবর পাওয়া গেছে।